তাড়াতাড়ি আয়। স্কুল শুরু হয়েছে তো। শোন, স্কুলে যা পড়ায় মনোযোগ দিয়ে পড়বি, আর তোর এই ভাইয়ের মতো মারামারি করবি না। আমার একটু লাগতে এলে কি বসে থাকুম আমি? থাকেলে বসে আসবি, তুই তো এলাকার মাস্তান হয়ে গেছিস না। স্কুলে তো স্যার ম্যাডাম নাই অভিযোগ দেওয়া, তাই না? হইছে হইছে, বারবার কথা শুনতে হবে না। যা 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 স্কুলে যা। আর তুই তুই আমার সাথে হোটেল যাবি আজকে। খালার কোথাতে বাইক নিয়ে খুলে গেল সিরিয়াল নেই যদি ঘুরিয়ে না জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। কি সত্য করতেছ? তোর যে কইলাম যে তুই পাইকার মতো সলিউশন লাগে খাট্টা পানিশ কর, কথা কান্দা যায় না। আবার সে থাকুস কে লিগে আসুস কে লিগে খাবার করতে করে কান বসবে ভাত করে খাওয়া না এলাই তোর কোন লাগে এলাই তুই আই তোর এলাই 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 এন ধর ধর সই যেমন কর ধর ধর আবার খাবার করতে পারে যা তোর রেডি করলাম না রেডি কর যা তো কখন আমার মনে ভাত আর কপালে জুট না। কিনে সাড়াইলা দিলি গেলাসে মাইনাস না পেলাস। তুই কই গেছিলি সকাল থেকে? তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর তুই যে আমার বাইকটা নিয়ে গেছিলি একটা আমার কেমন কয়ে গেছস? হ্যাঁ, এই তুই যে আমার না কয়ে বাইকটা নিয়ে যাস এটা কি তুই ঠিক করস? আমার কারণ বাজার করলাম মাল আনবার নিকে তোর লিগে পারতাছি না। যে আবার কথা কইতেছস মনে জন্য বাইক নিয়ে তোর কিনা কি লই গেছি আমি। আর বাইক কি সবসময় লই, মাঝে মধ্যে লই, আর তেল তো ভইরাই দেই। আরে বাবা তোর লগে দিয়ে কথা কই পারন যাবো না, তুই যেমন কথা কস ঠাস ঠাস। কি করছে ছাড়তি কটা দিন যাবার দে, বাইকটা আমিও কিনুম, তখন তোর ইচ্ছা মতো চালাইস, আমি কিছুই কমু না। আইসে এটি বাদ দে, মহাজন কে আইসে? মহাজনের খবর তোমার নেন লাগলো না, মহাজন তোমার খবর ঠিকই রাখে, ঠিক আছে? এত বড় একটা দোকান চালাই এমনি এমনি না, ঠিক আছে? তার মাথায় গিলু আছে বুঝলে, এত বড় একটা দোকান চালাইতেছে। তুই খুব আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছিস দেখে তোর কামটা দিছিলাম, ঠিক আছে? এখন যদি তোর মহাজন গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমি কিন্তু কিছুই কইতে পারব না। আর তোর হাতে পায়ে ধরে একটা কথা কই ভাই, তুই দয়া করে আমার ভাত পারিস না ভাই, ঠিক আছে? তোর ভাত মারুম না, আমি তোরও মারুম না। তুই যে আমার কামটা লইয়া দিছস এটার মাথা ব্যাকসুম থাকে। তোর ওই আজাইরার লেকচার বাদ দিয়ে যা, যা কাম কর যা। আরে তুই না বেশি কথা করবে না। ভাই তুই ঘরটা নিয়ে এসে তাড়াতাড়ি যা, ঘর দিয়ে যা। কথা হলো সেগুলো ভাত করে খাওয়ানো তোমরা, তোমাকে দিয়ে কাম হবো না। এই উকে আগে থেকে কথা কয়, হ্যাঁ কষ্ট আমার কথা। কথা বলতে তুই কাম করছে যা, মাথা এমনি করো, মহাজন খেয়ে বেরোছে। কি খেয়ে রইছে? তোর কাম কর তুই। কাম করতে পাগলা হইছিস। ভাত আর থাকবো না, ভাত থাকবো না। এই ধরিস না গেলি কথা। দাও স্যার, এই বাবুলি কার্ডে একটার সাথে আরেকটা লাগিয়ে রয়েছে। মানে আমার হচ্ছে যত জ্বালা। আর ডিম 5টা কাছে আনছি আর এখন 3টে রয়েছে। মানে কি করে না করে, মানে কি কইতাম আমি, পাগল হয়ে যাবো। মানে কি কইয়াম আমি। হ্যাঁ আপা, কর্মচারীদের লগে এত খ্যাস খ্যাস করলে চলবে? ওদেরকে তো সুন্দর করেও পাওয়া যায়। তুই আমার শিখাইবে, এই শেফালিরে তুই শিখাইবে কিভাবে কর্মচারীরা পালন করতে হয়, কিভাবে লালন করতে হয়। আমি চালাই, আমি বুঝি। আর কত কিছু সবকিছু আমার মেনটেন করে চলা লাগে। আর দেখ এটি যে কাটতে হয়ে গেছে, একটার সাথে আরেকটা লাগিয়ে রয়েছে। মানে মনটা কইতেছে স্বাধীনতা দিছি দেখে যাইছে তাই করবো। বাদলে তুই কই এটি পরিষ্কার করতে না, বিকালে নাস্তা তৈরি করানো লাগতো না? এই ফুলা দুইটা কি স্কুলে গেছে? হ্যাঁ, একজন তো স্কুলে গেছে আর আরেকজন তো নাক ফাটায় বসে আছে। ওরে কইছিলাম যে একটু হোটেলে আইতে, আইলো তো না।
তোমার প্রলোভন গুলা যে এক একটা থেকে এক একটা বজ্জাত হয়েছে। ঘরে বলি তুই ঠিকই কইছস, ফুলা দুইটা যদি আমার একটু কথা শুনতো। আর আরেক বেটা যে এই যে বিদেশে গিয়ে যে বই রয়েছে, আমি 5 টাকা 10 টাকা এইভাবে জমায়া 1 লাখ 2 লাখ টাকা জমায় বিদেশে পাঠাইছি। আর এখন বিদেশ তো এই দেশে আমার কোনো খবর নাই, আল্লাহ জানি এখন হেন কি করে, হ্যাঁ কি প্রেম প্রীতি করে নাকি আরেকটা বিয়ে করছে, তারপরে একটা ফোনও দেয় না, একটা খোঁজ খবর নাই। আর আমি এই যে দুইটা ফুলারে লয়ে আসছি, আমি কি এই ফুলা সামলাইয়াম নাকি আমি স্কুলে পাঠামু নাকি আমি হোটেল চালামু? আমার জীবনটা একদম বরবাদ করে দিতাছে। আয়াজাদ ভাই জি কি লাগবো বাজার? আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব শেষ হয়ে গেছে, এতক্ষণে মনে হয়েছে লই না আমার সাথে সবকিছু গুছাই গেছে, আগে বাজার করে আসি। হোটেলটা তো আমার চালানি লাগবো। আপা এখানের কাম সাইডা দিলে আমি বাসায় যাই, বাসায় অনেক কাম আছে। তা তুই যা। অনেক শান্তি লাগতেছে রে বোন, কতদিন ধরে মাথাটা কেউ দেখে না, তুই আইসোস খুব শান্তি লাগতেছে। একটু তেল দিয়ে দিতাম। তেল এখন দিবে, তো রাইত হয়েছে, শুয়ারাম একটু পরে দিস নে, কাইল দিস নে। দেখ হেঁটি তামসাডি দেখ, স্কুল তো আয়া যে বইছে মরার ফোনের মধ্যে যে বইছে, একটু পড়াশোনা নাহি নাম আছে। হ্যাঁ মোবাইলটা তো তারস না, খালি মোবাইলটা লয়ে থাকস, বইটা লয়ে এইভাবে গুতে তারস না। আমার যা পড়া দেয় আমি সব স্কুলে পড়েছি, আমার কি আর বাসায় পড়া লাগে? পড়া লাগতো না, বিদ্যাসাগর হয়েছে দেখ। তোর উল্লঙ্ঘ কত হয়েছে? 12। কে রে এ কইতারে না? আই ফোনটা রেখে যা, যা তোরা পড়তে যা, যা তো। না একটু এত কথা গাও কেন? ফেল না করলেই তো হইছে। দেখছস কত শুনছস, ফেল না করলে হইছে। আরেক বেটারে কইছি বিদেশে তাকে ফোন ফাটায় না, ফোনটার ভিতরে যে ঢুকে তাহে পড়াশোনার নাহি নাম আছে। ফোনটা রাখবি না পড়াশোনা যাবি? কথা নাই। জানোয়ারের বাচ্চা জানোয়ার ফাটাইছে ফোন, টাচ মোবাইল ফাটাইছে। এই ফোনটা লয়ে সারাদিন রাত 24 ঘন্টা বই থাকে, পড়ার নামে উদ্দিষ্ট। কইছে আপা শান্ত হও। আজকে তোর লাগি লেডি বাচ্চা গেছে। মন খারাপ নাকি? গ্রামে একটু ঝামেলা হয়েছে তো, এই কারণে ভাল লাগতেছে না। আচ্ছা মামা, তুমি আমার একটা কথা কত, তুই কি জীবনে কোনোদিন প্রেম করছো? হ প্রেমটা করছি, এবারে মেলা ভালোবাসি, কিন্তু তুই হঠাৎ প্রেমের কথা কইতাছ, কাহিনী কি মামা? প্রেমটা করছিস নাকি? হ্যাঁ রামগোকে হলে প্রেম, তবে একটা মায়ের না খুব ভালোবাসতাম রে, কিন্তু মায়েরা রাজি হইল। আর রাজি হইবই বা কেমন? আমরা কাঠ মিস্ত্রি কাম করি, আমাকে আবার কেরা ভালো হবে? হ মামা, কথা তুই খারাপ কস নাই, কাঠ মিস্ত্রির জীবনে প্রেম আইব করতে। আচ্ছা বন্ধু, তুই তোর প্রেম কাহিনীটা কত, তুই কারে ভালোবাসো? বিদেশে ফেলে পাচ্ছে না? পয়সা বালিয়ে পা? আরে আমরা জানি ভাত খাই হোটেলে, আর ছোট বোন আছে না শিউলি, ওরা মেলা ভালোবাসি, আমরা এক গ্রামে থাকি। ও তাই তো কই, সকালবেলা যে তুমি আমার বাইক নিয়ে বেরও, গাড়ি যে কোন রোডে চলে এটা এখন আমি বুঝতে পারলাম। ঠিক আছে হ্যাঁ মামা, হলো জায়গায় এখানে যে মশা, তুই যে বইয়া রইছ মানে ঘাড়ি গাইরা, এখানে উঠবি না মনে হয়। হ্যাঁ হলো খাটটা যে পুইরা রইছে, নকশা করা লাগবে মন নাই? বিড়ি খারাপ বিড়া খাইলি হলো ভাই, কিন্তু যে মশা খাইলো আমগো জীবনটাই মশা। তুই তো ভয় পাস কেন? আমি আছি না? তোরা কত বড় লোক, কত টাকা পয়সা দেবে, আর তোর বাবা তো এখানে প্রভাবশালী লোক,
আর আমরা সাধারণ দিন মজুর, আমাদের সম্পর্ক কি তোর বাবা মা মাইনা নিব ক? ধুর বোকা, আমি আমার আব্বার একমাত্র পোলা। আমি যারা ভালোবাসি তারা না মানে কি করবো? হ, তাই প্রথমত একটু রাগ দেখাইবো, স্যাদ দেখাইবো, কিন্তু পরে ঠিকই মাইনা নিব। আর সমস্যা নাই, শুধু ভয় পাইস না। আব্বা যদি নাও মাইনা নেয়, তোরে নিয়ে আমি দূরে কোথাও পালাই যাবো, দুজন একলাগে সুখের সংসার করবো। আমি চাই না আমার কারণে তোদের বাপ বেটার মধ্যে কোনো ঝামেলা লাগুক। তুই যে করি হোক বাবা মারে বুঝাইয়ে শুনায় তারপরে বিয়া করবি। হ, ওইটা তো আমি বুঝামই। আমার বাপ মারে কেমনে বোঝানো লাগে এটা তো আমি জানি। তুই একদম কোনো চিন্তা করিস না। আর না মানলে এদের কাছে সাঁকো, এই সাগর থেকে লাভ দিয়া দুজন ছিল অমর হয়ে যাবো। এই শাখো থেকে হ, দেখছিস নিচের পানি কত ময়লা, তুই পইরা অমর হ। এর থেকে ভালো আমি ভিডিও করি, ভিডিও করে ওটা সাইডে দিব, ওইটাই ভালো। হ্যাঁ, এই দাঁড়া, কি আমি পরে যাবো, তুই ভিডিও করবি। আর কি এটাই ভালো হইবে না? আচ্ছা, আই শোন শোন, আমি সাঁতার পারি। আমি সাঁতার পারি কিন্তু তোরে বাঁচাবো না। কেন কত? দেখছো কি ফাজিল, আমি এটা পরে যাবো, বাঁচাইবো না আমারে। কারণ তুই মরে গেলে তো আমি আরেকটা প্রেমিক পাবো, বুঝছিস না? এই রে কি হলো কি হলো? বন্ধু, ব্যথা পাইছি হাতে। একটু কম করো তো ব্যথা পা। আরে এর কথা কিছু হয় না, একটা ওষুধ খেয়ে গা ঠিক হয়ে যাবো গা। সব রোগ ওষুধ খেলে ভালো হয় না, বুঝছিস না? শোনা গো আমার, যাও এই ওষুধটা খেয়ে যাও। তুই যে কথা কস, তোর কথা শুনলে এমনি বেঁচে যাবো গা। শেষ মেয়ে কথা কস বেড়া, কাকা আমারে একটা সাবান, একটা চিপস এমনি দিয়ে না, এই টু প্যাকেটে ভরে দেন। হ্যাঁ, দুইটা শ্যাম্পু দিয়ে। আই দাঁড়া, তুই এখানে করতে কাজ মন চাইছে আইসি। কেন আইসস? তুই যে ব্যাপারে কথা কইতাছস, মনে হয় আমি তোর অপরিচিত কেউ। একদিন পর দেখা হইলো, কুই কুবি কি বা আসস, শরীরটা ভালো নাকি, কিছু খাইছস কিনা, তা না বলি কি কেন আইসস? তুই বুঝছ আমি কেন আইসি? বুঝি না, এত বজর লাগবো না। তোরা না দেখে আমার দমটা বন্ধ হয়ে যায়, তাই আমি আব্বা আমার কিছু না খেয়ে বাইর থেকে পালাই বসি। তুই ডরিস না, আমি কাউরে কিছু কম না, তলার কথা কম না, তোরা দূর থেকে দেখুন। আমি এখানে আইসি প্রায় 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, তোরা প্রতিদিন দূর থেকে দেখি, ওইটুকু আমার শান্তি। হামজা শোন, পাগলামি বাদ দিয়ে বাড়ি ফিরে যা। তোর বাপ তোরে না পাইয়া আমার বাপরে কি করব সেটা আমি জানি না। সবার সামনে অপমানও করতে পারে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। তুই বাড়ি ফিরে যা। তুই কিলে তোর বাপ মাও আর আমার বাপ মার কথাই ভাবলি, আমার কথা একবার ভাবলি না? তোর আমি কত ভালোবাসি এটা বুঝলি না, না খেয়ে গ্রাম থেকে আয় পড়লি। না, ভাবলাম না, এত ভাবনের আমার 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 সময় নাই। যখন আমার বুড়া বাপটারে দেখি, আরে আমার বুড়া বাপ তোদের বাড়ির কামলা ছিল এক সময়। তুই বুঝিস তোর বাপের কত ক্ষমতা? আমার ওই বুড়া বাপটারে যদি তোর বাপে মারে আর গ্রামের সবার সামনে অপমান করে, সেটা আমি সহ্য করতে পারবো মেয়ে হইয়া? তুই ক হামজা, তোর আমি পারলে পাও ধরি, তুই গ্রামে ফেরত যা, গ্রামে ফেরত যা। তুই ওই না রাখ, তোর না নিয়ে আমি গ্রামে যাবো না। আমি গ্রামে গেলে তোরা লয়ে যাবো, তা না হইলে কি? তা না হইলে আমার লাশ যাবো গ্রামে। শিউলি,
কত বড় কলিজা, তুই আমার পোলার দিকে নজর দিছস? তুই কি ভুলে গেছস তোর বাপে আমার বাড়ির কামলা আছিল? তুই কি চাস তোর বাপের গ্রাম সারা করি, 10 গ্রামের মানুষ ডাইকে আইনে অপমান অপদস্থ করি? না কাকা, আপনি যা করবেন আমি তাই করবো। আমার বুড়া বাপটারে কিছু করেন না, আমার বাপরে অপমান করেন না। আমি আপনার ছেলেরে ভুলে যাবো। ঠিক আছে, তুই যখন কইছস কিছুই বলবি, কিন্তু আগামীকাল সকাল হওয়ার আগে কাউরে না কইয়া তুই তোর বড় বোনের বাসায় ঢাকা চলে যাবি। ওইখানে গিয়া দেখে শুনে একটা বিয়ে শাদী করে দিবি। টাকা পয়সা যদি লাগে আমি দেবো। না কাকা, আপনার টাকা পয়সা আমার লাগবো না। আমি সকাল হওয়ার আগেই চলে যাব। আর আপনার কাছে শুধু একটাই অনুরোধ, আমার বুড়া বাপটারে কিছু কইরেন না। আমি আপনাকে কথা দিলাম আমি চলে যাব। তুই কিন্তু কথা দিলি, এখানে তোর বাপেরও ইজ্জত আমারও ইজ্জত। আমি আপনার কারো ইজ্জত ক্ষয় করব না, আমি চলে যাব। আমার ভালোবাসারে কোরবানি দিয়ে গেলাম আমি। কি সে খালা, কান্তা সুখে? কিছু না, তোর নানার কথা, মানে আমার বাপের কথা মনে হইতেছিল তো। না না, নানার কথা তো না, আমি তো সবই জানি। তুমি কি লেগে কান্দাছো, তুমি হামজা আঙ্কেলের লেগে কান্দাছো। তুমি যে ওই দিন দাঁড়ায় কথা কইছো আমি সবই দেখছি। তুমি না কইছিলা ওই লোকের বিয়ে হয়ে গেছে, ওই লোক আবার এসে কি লেগা? শোন, তুই যে হামজাকে দেখছিস তোমার কিন্তু ভুলেও কইবি না, কইলে কিন্তু অনেক গ্যাঞ্জাম বাইজে যাবে। আচ্ছা, আমি কাউরে কই নাই আর কমও না। আমি জানি এই করলে আবার গ্যাঞ্জাম মারবো। যে কান্দাকারি বাদ দাও, চলো আমরা খাইতে যাই। তুই প্রমিস কর তুই বলবি না। হ্যাঁ, আমি কাউরে কমও না। আও চলো। আমার যা ব্যবসা পাতি আছে গ্রামে আর যাইতে পারবি না। তোরা আমি এখানে সব বুঝামো, আমার ব্যবসা পাতি সব বুঝামো। আরেকজনে বিদেশে পাঠাইছি, সে বিদেশে গিয়ে মরে রয়েছে, আউনের কোনো খোঁজখবর নেই। আর 2টা বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কথাবার্তা শুনে না। মন ডাসায় আমি মানে কি করবো। তাই তুই এনে কি করস? তোর অত বড় সাহস, তুই আমার এলাকায় এসে তুই চা খাইতেছস। তোর জ্বালায় আমার বোনদের গ্রাম থেকে শহর আইছে, শহরে কি তোদের জ্বালা বাঁচতে পারবো না? তোর বাবা যা অত্যাচার শুরু করছে, মানে এখন আমি কি করবো? তুই কি চাস? মানে কোনো কথা? চা খেয়ে দিচ্ছি, এটা লইয়া ক্যাসাল। আপা ও আজকে গ্রামে চলে যাবে, ওরে তুমি কিছু করো না। না, আমি গ্রামে যাবো না। আমি গ্রামে গেলে ওরা নিয়ে যাবো। তোর কত বড় সাহস, তুই ওরে লইয়া গ্রামে যাবি? এই এলাকাটা আমার আন্ডারে চলে, আমি যা কই এই শেফালি যা কয় তাই চলে। আর তোর কত বড় সাহস, তুই আমার সামনে খাড়ায়া তুই কইতাছস ওরে লয়ে যাবি? তোরে আমি দেখকে দেব। তোর জিহ্বাটা এতানি বড় লম্বা হইছে, তোর জিহ্বাটা আমি কাটবাম। আপনার যা করতে মন চায় আপনি কইরেন, মেরে ফেলাবেন, মেরে ফেলান, আমি ওর লেগে মরতে পারো। তুই কি মরতে চাস? হ্যাঁ, তুই মরতে চাস? এত বড় সাহস! তুমি এটা কি করতেছ? ওর মারতেছ কেন? আমি ওরে মারলে তোর সমস্যা কি? দয়া লাগে, মায়া লাগে? তোরে আমি বাসে নিয়ে বুঝাইতেছি। চল, কত বড় সাহস আমার সামনে খাড়া এক হয়, মাইরো না। হামজা, তোর তো শরীরটা জ্বরে পুড়ে যাইতেছে, এইভাবে শুয়ে আসুস কে? ঘরে যাই এসো। আমি তোর কোলে মাথা রাখলে আমার সব জ্বর ভালো হয়ে যাবে। ঠিক আছে, মাথায় একটু হাত বুলাই দিই, মেলা শান্তি লাগতেছে আমার। তোরা হচ্ছিস বড় লোকের পোলা পাইন, সোনার চামচ মুখে নিয়ে বড় হইছস, এত কষ্ট কেন করতেছস? আমার কথা শোন, গ্রামে ফিরে যা। আমি তোরে ছাড়া যাবো না। আমি গ্রামে গেলে
তোর নিয়ে যাবো, তুই স্যার আমার ভালো লাগে না রে। তুই এসব কি করতেছস? কাঠ মিস্ত্রির কাজ করতেছিস, সেটা তোর শোভা পায় ক? তোর লেগা আমি কাঠ মিস্ত্রির কামকে, আর যদি কোনো ছোট কামও থাকে এটাও করা হবে, তো আমার তোরই লাগবে। আমি তোকে অনেক ভালোবাসি রে, আমি শিউলের মেলা ভালোবাসি, ওরা ছাড়া আমি বাঁচতে পারি না। তোর লাগে কাঠ মিস্ত্রির কাম, আরো যদি কোনো ছোট কামও থাকে এটাও আমি করাবো, তোরা মেলা ভালোবাসি। হ্যাঁ বেড়া, আরো আরো কি বেসাল করতেছ? বন্ধু তুই আইসস? কি রে, তোর নাকি জ্বরে পুরো শরীরটা পুড়া যাইতেছে? ওরা ছাড়া আমার ভালো লাগে না। জ্বরে বাঁচতেছে না? তোর কতবার করে কইছি বন্ধু এই কাঠ মিস্ত্রির কাম করতে পারবি না, তুই আমার কোনো কথাই শুনলি না। শিউলির লেগে আমি সব করা আমার। ধর তোর শিউলি মিউলি তুই করে দিসনি ভাই, আগে ডাক্তারের কাছে চল চল, আগে তো রোগ ভালো করতে হবে। কাকি ভিডিও দাও তো। এই যে বাকি যে নেন, বাকি টাকা তো দেন না আপনি। টাকা তো দিমই, যেমন করে কত কিছু সময় টাকা দেই না আমি, টাকা লই সামনে সপ্তাহে। আপনার একটা কথা বলি, আপনি মাথা গরম করেন না, ঠিক আছে? যা করার আমি করতেছি, আমি ওরা বুঝাই শোনাই আপনার লোক আমি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি, আপনি ওর একটু মাথা গরম করেন না, ঠিক আছে? আমার একটা মতো খোলা দাও, আমার এত কিছু থাকতে সে যদি কষ্ট করে বাপ আমি সহ্য করতে পারি? বুঝতে পারছি কাকা, কি করবো কোন, আপনি খালি মাথা গরম করেন না। ওই হামজা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আপনি হঠাৎ ঢাকায়? কেন আসছি বুঝো না তুমি? তুমি একটা মাত্র খোলা ঢাকা শহরে করে রয়েছো, আমার এত সসম্পদ থাকতে তুমি এখানে কষ্ট করবা? ভাব হয়ে কি আমি সহ্য করতে পারি? তুমি ওরা বুঝাও। হ্যাঁ আগে তো ঠিক কথাই দিচ্ছে। ওই বেটা, এত বড় ঘরের একটা বলা, বাপের কি কোনো কিছু কম আছে? তোর বাপের যা আছে তুই সারা জীবন বয়ে খেলেও তোর পুরো হবে না। বুঝলাম না, তুই আমার গুলো কেমনি ঢাকা শহরে মাছের কামড় খাইতেছ? তখন মনের ভিতরে যে কি চলে না আমার মাথায় ধরে। আমার মনে যে কি চলে এটা তো আমি জানি, তুই কেমনে বুঝবি? হ্যাঁ আমি এত কিছু বুঝতে চাই। যাই হোক, তোরা বাপ বেটা মিলে কথা কো, আমার দোকানে কাম করে আসছে গেলাম, আর টাকারে কিন্তু অবশ্যই করে খেয়ে যেতে করবো। টাকা আমি দোকানে গেলাম। যা। তুমি আমার আর কত ছোট করবা, কত অপমান করবো? আমার তো আর সহ্য হয় না। তুমি চলো, ফিরা চলো, শিবলিকে আমি মাইনে নিবো। এখন আপনার বলার কথা সহ্য হয় না, সহ্য না হইলে চলে যান, আমি তো আপনার আইতে কই নাই। আপনি যখন শিলিরে গ্রামে একা ডেকে নিয়ে যাইয়া অপমান অবস্থা বের করে দিলেন, তখন আপনার পোলার কথা মনে পড়ে নাই। তখন যে আপনার পোলায় কষ্ট পাইবো এটা ভাবেন নাই। আপনি কি মনে করছিলেন আমি কিছু জানুন না? আম্মা আমার সবই কইছে। আব্বা আপনি চলে যান, আমি পোলা হইয়া এমন কোনো কথা কইবার চাই না যে কথায় আপনি কষ্ট পাইবেন, যে কথায় আপনি অপমানিত হইবেন। আব্বা আপনি চলে যান। চলো, ফিরে চলো তুমি, আমি শিলির সাথে কথা বলবো, মাইনে নিবো শিলি। আব্বা আপনি সত্যি বুঝেছেন? আপনি সত্যি শিলিরে মানে নেবেন? চলো, তুমি আজকে আমার সাথে চলো, এখনই চলো। জি, আমি তার বড় বোনের সাথে কথা বলবো। আব্বা আজকে আমি যাব না, আমি কালকে যাই। আজকে আপনি সে ফেলে বললার কথা কন, কেমনে কি করা লাগে সব কিছু ব্যবস্থা করেন। আমি কালকা পরে সব একটা যাবো লন। এবার মন খারাপ করে থাকবে? দুনিয়াতে কত প্রেম দেখলাম, লাইলি মজনু, শিরি ফরহাদ, তোর মতো প্রেম এই দুনিয়াতে আর দুইটা দেখছি না। এবার মন খারাপ করে থাকবে? বাবা আমরা বুঝাই দেয় শুন, আমি সব বুঝি। আমি যদি কিছু নাই বুঝতাম তাইলে আমি কি এই এক কাপড়ে কাউরে
কিছু না কইরা বাপের কথা চিন্তা কইরা আমি এইভাবে চলে আসতাম তোমার কাছে? তুমি শুধু তোমাদের কথাই ভাবতেছো। একবার ওই ছেলেটার কথা ভাবো। ওই ছেলেটারে তো আমি কিছু কইয়া আসি নাই যে আমি এখানে চলে আইতেছি। সে আমারে খুঁজা না পাইয়া এতদিন পরে আমারে পাইছে, তার কথা একবার ভাববা না? ওর কি দোষ ছিল? ও তো শুধু আমারে ভালোই বাসছিল, আর কি দোষ ছিল? কত কথা শুনুনের আমার কাম নাই। এই যে উত্তর বাড়ির 2 নাম্বার রোডে হালিম ব্যাপারী আছে না, হালিম ব্যাপারীর ফুলা সেদিন আমার হোটেল আইছে, আয়া কইতাছে আপনি ছোট বোনটা খুব ভালো লাগছে, আমি 10 লক্ষ টাকা দিয়াম, আপনারা গাড়ি বাড়ি করে দিয়াম যদি আপনার বোনের বিয়া দিই। আমি তো কি খুশি হয়েছি, আমি মনে মনে হেল লাগিয়ে নেই ফুলার সাথে বিয়া ঠিক করি, আর হে আছে হে হামজার লয়া থাকবে না, আমার কথা শুনবে। কখনো সময় আছে, তুই হামজারে বুলিয়া যা, আমার কথা শুন, জীবনটা সুখের যাইব। আর মরার কারেন্ট যে গেছে আউনের কোনো নামগন্ধ নাই আছে। তোমরা যা যখন বলবা সব আমি করতে বাধ্য থাকবো। হামজারে সাইরা দিতে কইছো, ওরে সাইরা চলে আসছি, এখন কইতাছো বিয়া করতে, আর আমি বিয়া বসে যাবো। এখন কি চাও তোমরা আমার কাছ থেকে? আমি বইরা গেলে তারপর তোমরা খুশি হইবা? আমরা কি তোর বালা চাই না? বালা চাই না? আমি তোর বড় বোন, ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করছি। যখন শুনছি তোর পিছনে লাগছে, তোর আমি কইছি তুই চললা, তোর দুলাভাই বিদেশ তো আইলে সুন্দর করে একটা বিয়া দিয়া, জাকজমক করে বিয়া দিয়া। এখন এই ফুলা পিছা ছাড়তাছে না, ভাগ্যিস বালা এইরকম সুন্দর একটা বিয়ার প্রস্তাব আইছে। এটাই তো বালা, কখনো সময় আছে, তুই রাজি হ। টাকা আমার আর বিয়া দিতে হইব না। আমার যদি এতই ভালো চাও তাহলে তাহলে আমার হামজারে আইনা দাও। হামজারে ছাড়া আমার কিছুই ভালো লাগবে না, আমার কিছুই ভালো লাগে না। হামজারে আমার জীবনের সব। আর এছাড়া আমার সারা পৃথিবী আয়না দিলেও আমার সুখ হবে না, আমার শুধু হামজারে লাগবো। এই হামজার লাগি নেবা কান্দন লাগবো। আর যদি আমার কথা না শুনস, তোর যেটা মন ডাসা তুই সেটা কর। সারাদিন খাই নাই, হোটেল চালাই, যে বাসা তাই একসাথে খাইয়াম না, তাই না হামজার বাপ দছে। তোর যেটা মন ডাসা এটা তুই কর। বিসমিল্লাহ বলে খা। বিসমিল্লাহ। ঠিক মতো খাইয়া ওষুধ খাবি, আর কালকে ট্রেনের টিকিট ধরবি। কি কর? ট্রেনের টিকিট ধরুম? হুম। না, আমি তো ছাড়া যাবো না, আমি গেলে তোরে নিয়ে যাবো। আমারে নিয়ে যাবে, আমি আমি গ্রামে যাবো না, তোর গ্রামে তো যাবোই না। আকর কে রাখ, তুই কি লিখাইছিস জানি? তোরে খাওয়াইতে। জ্বর বাঁধিছিস কেন? জ্বর বাঁধেছিস কেন? মনে হয় যখন জ্বর হইলো একটা জিনিস আমি লইলাম হয়ে গেল। জ্বর হইছে, কাম করে হইছে জ্বর। হ্যাঁ, না খাইয়া এইভাবে রোদের মধ্যে কাম করলে এগুলা কাজ করলে শোভা পায়? বল আকর। খাম না, দা কি রান্না করছিস? ভালো লাগে না, স্বাদ নাই কোনো। হুন, আমার না একটা ছোট্ট স্বপ্ন আছে। কুমুদরে আমার গ্রামে যে পুকুরটা আছে না, ওই পুকুরে তো মেলা মাছ। আমি চিন্তা করছি, মনে কর গ্রামে যাইয়া আমাকে বিয়ে হইলো, বিয়ে করে ছোট্ট একটা ঘর হইব। আমি পুকুর থেকে মাছ ধরুন প্রতিদিন, লগে কিছু শাকসবজি আনলাম, তুই রান্না করলি, আমি শান্তি মতো খাইলাম। আহ কি শান্তি জীবনে, এইটুকুই তো সব।
কি হয়েছে? তুই আমার ফোন দিছিলি কেন? আর তুই বলছি না আমার ফোন দিবি না, আশেপাশে ঘুরবি না? তুই আশেপাশে থাকাই বিপদ আমার জন্য। আমি তোর আশেপাশে ঘুরুম, তোর আশেপাশে ঘুরা ছাড়া আমার কোনো কাম নাই। তুই ফোন দিছিস, এটা কারণ আছে, কি কারণ? একটা খুশির খবর আছে। তুই আশেপাশে থাকা মানেই আমার বিপদের কারণ। আর আব্বাই আইছে। কি কস, তোর বাপে আইছে ঢাকায়? হ, তুই যে আব্বার সম্বন্ধী আছে না, মানে আমার মামা এগো বাসায় আইছে। পরে আমার লগে কথাবার্তা হইলো, দেখা হইলো। আব্বার অনেক বুঝাই টুজাই কইলাম, আব্বাই তোর আমার বিয়ের কথা মাইনে নিছে, তোরে আমার লগে বিয়ে দিয়ে দিব। আমার বিশ্বাস হয় না। তোর তো আমার কথা কোন সময় বিশ্বাস হয় নাই, কোন কথা তুই বিশ্বাস করছস? তই হ, আব্বা এবার সত্যি মেনে নিব। কালকা তোকে বাসায় যাইব, যাই আসে ফেলে বলে যা কথা কওয়া দরকার সব কথাবার্তা কইয়া বিয়েটা পাকা করবো। কালকে আমরা গ্রামে যাবো। কেন যে বিশ্বাস হয় না সেটা তুই বুঝবি না। আচ্ছা জায়গা, তুই যখন কইলি আমি বিশ্বাস করলাম, এখন আমি যাই। শোন, কি তোর কথার মতো যদি বিশ্বাস করি তাহলে তো আমাদের বিয়ে হইতেছেই, তখন না হাত ধরিস। যা, আসলে আমাকে ফোনটা দিবি না। ভাই এই যে আমার বোন শিউলি আছে না, শিউলিরে খুঁজে পাইতেছি না, আপনি কি দেখছো? আচ্ছা একটু দেখলে কোন যে, আরে আমার বোনটা কই গেল? আচ্ছা হুন, তুই হে দিক দিয়ে যা, হ্যাঁ তুই হে দিক দিয়ে যা, ফাইলে পরে আমার দ্বারা আইবে, ঠিক আছে? ভাই আমার বোন শিউলি হেরে খুঁজে পাইতেছি না, আপনি কি দেখছো? দেখছুন নে, যদি ফাইন তাহলে আমার কোন যে, আমি ওই যে মরল বাড়ি রেনো তাই, আমার নাম শেফালি। আচ্ছা ফাইলে কোন যে? হ্যালো, কি কস? তোরা আমার নামে কে দিছে রে? আলো জ্বালা কথা কস, দেখ বেটা, যাক রাখ ফোন রাখ। তুই এনে এই শিউলি কই? শিউলি কই মানে? শিউলি তো আমাকে চাহে নাই। শিউলি তোর কাছে হ্যাঁ নাই না? সারাটা দিন এই বাড়ি এই গল্লি এই গুলি খুঁজাছি, শিউলির যদি কোনো কিছু হয় তুই আমার হাত থেকে রায় পাবি না, এই কই দিলাম। আমি সত্যি কইতেছি, শিউলির আমি দেখি নাই, আমাকে চাহে নাই। শিউলির কি হইছে, কই গেল ভাই? শিউলি তোর কাছে হ্যাঁ নাই, তুই সত্যি কথা সব। হ্যাঁ আমি সত্যি কইতেছি, আমাকে চাহে নাই। এই ছোট ভাই, তোমরা কি শিলুরে দেখছো? না ভাই দেখি না। আরে এই যে শেফালি ভাতে উঠল আছে না, এনা এনা যে ছোট বোন, দেখছো? না ভাই দেখি না। খালা, ওটো খালা। তোর খালারা কেডা এভাবে মাইরে থয়ে গেল? ভাই আপনারা কি কেউ দেখছো? আমি ছোট্টবেলা থেকে আমার বোনটারে কত লালন পালন করে এত বড় করছি, বোন তোরে কেডা এরকম সর্বনষ্ট করলো? আমার আদরের ছোট বোন ছিলে, ছোট্টবেলা থেকে তোরে আমি মানুষ করছি। শিউলি, শিউলি, শিউলি কি হইছে তো? তুই তুই আমার বোনটারে মাইরে আবার কইতে তুই আমারে করবি না? আমি ওরে গিল লেগে মারু। তুই মানুষ নাই, গ্রামে ছিল, গ্রাম থেকে শহর আইছিল, এরে তোর পাহে পড়ি, আমি ওরে মারি নাই। আমি এর প্রতিশোধ নিয়াম, তোরে কেডা মারলো? আমি ওরে কিছু করি না, আমি তোরে ভালোবাসি, আমি ওরে গিল লেগে মারু। তোরা বাঁচতে দিলে না, আমার বোনটা গ্রাম আসিল, গ্রাম থেকে শহর আইছিল, আমার কাছে আশ্রয় চাইছিল, আমি আমার বোনটারে রাখতাম না, তুইও ধরবি না। আমার শিউলি কিছু হয় না, আমার শিউলি কিছু হয় না। তোরে আমি তোরে বাঁচতে দিতাম না, তুই আমার বোনের বাঁচতো।
সে যে কেন এলো না কি ব্যাপার শিউলি হোটেলে গেছিলা বুঝি? জিয়াদ ভাই, আমি আপনারে কতবার কইছি আমার পিছনে গুড়গুড় করবেন না। আর আমি কই যাই না যাই আপনারে কইয়া যাবো। এরকম যদি আমার পিছনে গুড়গুড় করেন না, আপনার সাথে খারাপ ব্যবহার করতে আমি কিন্তু বাধ্য হব, কইয়া দিলাম। তুমি খারাপ ব্যবহার করলেও কইলাম আমি কষ্ট পাইলাম না। মানিক চিনলা না? শোনো শিউলি, তোমার পিছনে আমি যতদিন ধরে ঘুরঘুর করতেছি বুঝছো, এর থেকে 100 ভাগের 1 ভাগ যদি আমি অন্য মায়ের পিছনে ঘুরঘুর করতাম না, এতদিন আমাকে বিয়ে শাদী হইয়া বাচ্চা কাচ্চা হয়ে যেত। কিন্তু তুমি বুঝলাম। জিয়াদ ভাই, আমি কিন্তু অন্য কোনো মাইয়া না, আমি শিউলি। কথাটা যেন আপনার মনে থাকে। শোনো শিউলি, দাদা আমি আপনারা যা করি আপনি একটু ভালো মতো বুঝেন। আপনারা যে আমি খবর দিয়ে ঢাকা শহরে নিয়ে আইছি, হ্যাঁ, এটা যাতে হামজা কোনোভাবেই না বুঝবার পারে, ঠিক আছে? আপনি খালি ওরে একটা কথাই বলবেন যে আপনি আপনার সুমন্দির বাসায় ছিলেন, আমাকে খুব কষ্ট করে খুঁজে বের করছেন, আর কাকা টাকা পয়সা আপনি যা দিছে একবার ফালাই দেবো, ঠিক আছে? কিন্তু কাকা কাম হয়ে গেলে কিন্তু আমার আর কয়টা টাকা বাড়াই দেবো। ঠিক আছে, তোমার টাকা বাড়ায় দেওয়া হবে, তুমি কাজ শেষ করো, তোমার কাজ শেষে আরো 1 লাখ টাকা দিবে। সত্যি বলতেছেন কাকা? হ্যাঁ সত্যি কইতেছি। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আপনি আপনার সুমন্দির বাসায় নাকে তেল দিয়ে ঘুমান গা, আপনি খালি খবর লয়ে দেখবেন শিউলি একদম শেষ হয়ে গেছে, ঠিক আছে কাকা? আপনি কোনো চিন্তাই করেন না। আপনি এটা কি করলেন? এটা আপনি কি করলেন? আপনারা কি বুঝাচ্ছেন কি হয়েছে ব্যাপারটা? এই বুলাই মেয়েটার মারছে, এই বেড়ি আমার এই বুলাটারে কেমন করে মারছে আপনারা বুঝাচ্ছেন? আয় আল্লাহ রে, কেমন করে চোখের সামনে দুইটা কোন হইলো? আপনারা কিছু কন্যা গেলি গাই বিয়া আপনার দেশের জনগণটা বুঝেন না কিছু? পুলিশ, তুমি মার্ডার করছো, আমার পুলিশে কল দাও। দাঁড়াও, থানায় কল দেনি। হ্যাঁ বুঝো না, বুঝাইতাছি। এই বেড়ি আপনার কিছু কন্যা গেলি গা? হ্যাঁ, এই বেড়ি চোখের সামনে একটা বুলারে মেরে ফেলছে। হ্যাঁ নয় দুষ করছে, এই বুলাই নয় দুষ করছে, দেশে আইন আছে, আদালত আছে, কিন্তু এই বেড়ি কিল দিকে পারলো। আপনার দেখছেন না? শুনতে আছি। হ্যালো, পাগল হয়ে গেছে, আমার বোনেরা মাইরালছে, আমি বুলেরা মাইরালছি, আমার সব শেষ হয়ে গেল। মনে করে বেড়ানো যায় আমাকে বিয়ে হইলো, বিয়ে করে ছোট্ট একটা ঘরে পাবো। আমি পুকুর থেকে মাছ ধরতে ফলত কিছু শাকসবজি আনলাম, রান্না করলে আমি শান্তি মতো খাইলাম। কি শান্তি জীবনে এইটুকুই তো সব।